আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননা, শিশির ভট্টাচার্যকে বয়কটের ঘোষণা। কিসের বয়কট? কি করতেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার? হ্যাঁ, আসলে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় না আসলে যা হয় আর কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, অবমাননা করার কথা বলবে, অপমানজনক কথা বলবে, আর তাকে বয়কটের ঘোষণা দিতে হবে। বিষয়টা তো এরকম হবে না। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ডাইরেক্ট ফাঁসি কার্যকর করতে হবে। সংসদে আইন পাশ করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো রকমের কোনো উল্টাপাল্টা কথা বলতে পারে, অবমাননাকর কথা বলতে পারে, অপমানজনক কথা বললেই তার ফাঁসি। সোজাসুজি কথা। প্রিয় দর্শক, এই যে শিশির ভট্টাচার্য, তিনি তার ফেসবুকে লিখেছেন যে আসাদও পালালো। সিরিয়ায় যে বিপ্লব সংগঠিত হয়েছে সেখানে বিদ্রোহী গোষ্ঠী যারা ছিল তারা সরকারকে হটিয়েছে। সেখানে সরকার ছিল আসাদ। তো তিনি লিখেছেন যে আসাদও পালালো। প্রশ্ন শুনে এক আরবি বন্ধু বলল, অবাক হচ্ছ কেন? পালানো তো সুন্নত, আরব দেশে মহাপুরুষদের অনুকরণীয় দৃষ্টান্ত। দেখেন কার সঙ্গে কী তুলনা করেছে। কত বড় কুলাঙ্গার শিশির ভট্টাচার্য। এখনও আমরা তাকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কেন তাকে এখনও বহিষ্কার করা হচ্ছে না? কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? ওইখানে যেসব ছাত্রছাত্রীরা আছেন, আপনারা কী করতেছেন? মুসলমান যেসব ভাইয়েরা আছেন, আপনারা কী করতেছেন? হ্যাঁ, ঘোড়ার ঘাস কাটেন নাকি? অতি বিলম্বে শিশির ভট্টাচার্যকে আইনের আওতায় আনার জন্য আপনাদেরকে আন্দোলন করতে হচ্ছে। আপনাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাকে এখান থেকে বহিষ্কার করা না হবে এবং গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের আন্দোলন তীব্র করতে হবে। কত বড় শয়তান, চিন্তা করে দেখেন কিসের সঙ্গে কি ও পোস্ট করেছে। বলছে আসাদও পালালো। প্রশ্ন শুনে এক আরবি বন্ধু বলতেছে, অবাক হচ্ছে কেন? পালানো তো সুন্নত। এই পালানো কি সুন্নত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পালিয়েছেন কি কারণে? তিনি কি পালাইছিলেন? তাকে হত্যা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তিনি তার নিজ জন্মভূমি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, হিজরত করেছিলেন? এই হিজরতে এই শয়তান বলতেছে পালিয়েছে। হ্যাঁ, আমরা ধরলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিয়েছেন। তো পালানোর পিছনে তো একটা কারণ ছিল। কারণ তখনকার যে ক্ষমতায় ছিল আবু জাহেল, আবু সুফিয়ান, আরও যারা ছিল ক্ষমতায়, কাফের মুশরিক যারা ছিল, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াতকে বন্ধ করার জন্য, তার দ্বীন ইসলামকে মুছে ফেলানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যন্ত হত্যার পরিকল্পনা করেছিল, দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার, হত্যার পরিকল্পনা করবে শয়তান আবু জাহেলরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বসে থাকবেন? চুপ করে থাকবেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন যে আপনি এখন হিজরত করেন, আপনি এখন মক্কা থেকে মদিনায় পালিয়ে যান। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, পালিয়েছেন। তার হিজরত করা, তার পালানোর যে কন্ডিশন এবং তখনকার যে প্রেক্ষাপট আর আসাদ পালানোর প্রেক্ষাপট কি এক? সারা কত বড় গাধা, চিন্তা করে দেন। কিসের সঙ্গে? একজন জালেমের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা করেছেন। দেখেন তিনি বলেছেন যে আরব দেশে মহাপুরুষদের, এই আরব দেশে মহাপুরুষ কাকে বুঝিয়েছেন, কাকে ইন্ডিকেট করেছেন? যদিও এখানে সে নাম লেখার সাহস পায় নাই। প্রিয় দর্শক, চিন্তা করে দেখেন এই স্বাধীন বাংলাদেশে এখনও এই মুসলমান 96% মুসলমানের দেশে এই শিশির ভট্টাচার্য এখনও ইশারা ইঙ্গিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার প্রচেষ্টা চালায়। আর ও ভাবছে যে এটা মনে হয় মুসলমানরা ধরতে পারবে না। প্রিয় দর্শক, আমরা বলতে চাই অতি বিলম্বে এই শিশির ভট্টাচার্যকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই ধরনের অবমাননাকর কথা বলার কারণে, ইঙ্গিত ইশারায় কথা বলার কারণে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো বহিষ্কার করতেই হবে। পক্ষান্তরে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে পরবর্তীকালে এমন কোনো ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা ইঙ্গিতে হোক, যেভাবে হোক, অবমাননা করার সাহস যাতে না পায়। আপনার সঙ্গে একমত থাকলে ভিডিওটি শেয়ার করে দেন। সবাই কমেন্টে প্রতিবাদ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।